আবাবিলেরা যা, আমার ঘর কাবা বাইতুল্লাহকে সুরক্ষা কর। এইবার আবাবিলেরা এতটুকুন ছোট ছোট পাথরগুলিকে, এতটুকুন ছোট ছোট পাথরগুলি দুই ঠোঁটের ভিতরে, আর ওই পাথরের মধ্যে এমন এক স্পিরিট আমার আল্লাহ দিয়ে দিলেন রে, যার মাথার উপরে ফেলে পাছা দিয়ে বেরিয়ে যায়। নারাই দেখবে। আরে ভাই, 12 রাউন্ডের পেস্তুলের গুলির চাইতো তার দ্রুত গতি সেই পাথরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। পাথর মাথায় ফেলে আর পাছা দিয়ে বেরিয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ওরা আর কাবা শরীফে হাত লাগাবে, বলে পালা রে পালা। নিচের ব্যাপারে হতো তো খবর আলাদা হতো, কিন্তু এমন এক উপর থেকে আমার আল্লাহর আযাব এসেছে। এইটা সত্যি আল্লাহর ঘর, আল্লাহ তার দুই ডানার পাখি দিয়ে সুরক্ষা করে। এই বলে অনেক অমুসলিমেরা, অনেক কাফের বেদিনেরা, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে স্বীকার করে, তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে সেই দিন কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো। আজকে ভারতবর্ষের বাবরি মসজিদকে ভাঙা হলো। তার কারণটা কি রে? তার কারণটা কি ভাইজান? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তবে আমি আপনাকে অনেকটি টাকা আপনাকে দিয়ে দিব। সেটা কতটি টাকা আছে গুনার দরকার নেই, সবটি দিয়ে দেবো। মোটা হাজার দেজ, কত মোটা হাজার, সবটি দিয়ে দেবো। তবে সেদিন মক্কার কাবা বাইতুল্লাহ সুরক্ষা হইল, আর ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হইল? কইছে ওরা যে মুসলমান বেশি ছিল না, ওরাও 4টি ছিল। আমরা যেমন 4টি, অল্প সংখ্যা কিছু, যাকে উচ্চ বাংলায় বলে সংখ্যালঘু। বলে সংখ্যালঘু মানে অল্প 4টি। আরে আজকে তো আমরা ভারতের মাটিতে 30% জি মামাই তো ভাই, ফুফাই তো ভাইয়েরা, মামুর বেটারা সেদিন মক্কার মাটিতে মুসলমানেরা অনলি 2 থেকে 3% ছিল। কত পার্সেন্ট? 2 থেকে 3%। সেই দিন কাবা সুরক্ষা হলো। আজকে ভারতবর্ষের মাটিতে 30% মুসলমান থেকে হাজারো মসজিদ ভেঙে চুর চুর করা হলো। তার কারণটা কি? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওরাও তো গরুর মাংস খেত, এরা তো টাটকা খেয়ে এসে বসে আছে। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। আমাকে নিয়ে যা দিলে, আমাকে খালি চাপে আর আমি দিয়ে দিয়ে ছিড়বো, কত ভরে দেবে যা। হ্যাঁ জায়গা 50 টাকা জায়গা। হ্যাঁ আমার ভাইয়েরা, একদম গরম 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 ছিঁড়া ছিঁড়ির কারবার নাই, লিনু আর মিষ্টির মতো দিয়ে দিল। ইঞ্জিনটা এমনি পড়পড়িয়ে চলছে, আর পাওয়ারই আলাদা জি। জোরে বলি নারায়ে তাকবীর। আর ওই 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 হিট খায়া যদি সঠিক হিট দিতে না পারো, তবে যে নিচে দিয়ে বাহির না করে উপর দিয়ে বাহির করে থুয়ে যাবে। ভালো করে বলছি। আরে যার নুন খাবো তার গুণ খাবো। যার যেটা হিট, সে হিটটা আপনাদের ছাড়তে হবে, আল্লাহ খুশি হবে। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে জাগ জাগে রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। জাগে জাগ জাগে রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার বন্ধুরা,
না রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ। তবে ওরাও ছিল মুসলমান, এরাও হলো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদের নাম ছিল আব্দুর রহমান, এদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খাই। তবে সেই দিন ওরা কেন বিজয় হলো, এরা কেন ঠাঠানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণ কি রে? এই কারণটা যদি একজন দাঁড়িয়ে বলে দাও, আমি মনিরউদ্দিন টাকা যেটি বাহির করে শুনু দিয়া দিব। ইউটিউবালারা কইবা না, আমি কোনো কোনো জায়গায় কয়ে দিচ্ছি, ওর মুখস্থ হয়ে আছে। তোমরা এদিকে টাকা কামাইছো, হাত টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবে না। মানে ওরা মেলে জায়গা যাইছে তো, ওরা শুনে ঠিয়েছে। তোমরাকে বাদ দিয়া বাকি যত আছে আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তার কারণটা হলো, তার কারণটা শুনলেন। আজকে আমি মনিরউদ্দিন, আজকে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমি একদিন যাব, আমি একদিন ওই আপনার কি বলে রঘুপুর, মাইহারপুর, দিলালপুর আছে, দুর্গাপুর আছে ভাই গো, ওই মাইহারপুর, রঘুপুর, দিলালপুর যাব। লাভা ব্রিজ পার করিয়া, কোন পার করে? लाभा ब्रिज पार करे। गोजा कहाँ जाएगा मौलवी साहब? चाहेंगे सामने चल जाएंगे। कुछ अरे लॉकडाउन चल रहा है, थोड़ा जाने दीजिए। तो भाई जा, कोई नहीं है, बंगाल का गाड़ी बिहार नहीं घुसेंगे। तारपरे भाई एरकम करते गेছি, তখন যাইয়ে সাহেব যাইয়ে যাইয়ে মানে এবার ওকে ছেড়ে দিব, তখন ও ছেড়ে দিবে, ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিবে। যেমনি ভাই ঝাড়তে কোনো ছেড়ে দিলে বাজার আমার ভাইয়েরা। তবে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আমরা ধন সম্পদের লোভে পড়ে, লক্ষ কোটি টাকার লোভে পড়ে নিজের ঈমানকে নষ্ট করে আজকে আমরা নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। ভাইজি, একটা গাছকে কাইটে চলে এসে পরপর করা, আর গাছটাতে এত খেজুর ধরে আছে, গাছটাতে এত আম ধরে আছে, গাছটা খালি কাঁদছে আর কইছে হবে কুড়াল তোর জানে দয়া হয় না, আবে কুড়াল তোর জানে মায়া হয় না, আমার উপরে কত ফল ধরে আছে, আল্লাহর বান্দারা খাইবে, তুই কেন কাটছিস রে, তোর একটু মায়া হয় না? কুড়াল বলছে গাছ রে, আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি আর তোকে কাটার মতো ক্ষমতা আমার নাই, তোকে কাটার মতো আমার 14 বংশতে ক্ষমতা নাই। তোকে কাটা তো দূরের কথা রে গাছ, আমি তোর একটা পাতা কাটতে পারবো না, কিন্তু কাটতে পারছি। তার পিছনের কারণটা হলো, তার পিছনের কারণটা হলো আমার পাছাতে তোর জায়ত ঢুকে আছে। তোর জায়ত যদি আর পাছাতে না থাকতো, তোকে কাটা তো দূরের কথা, তোর একটা পাত পর্যন্ত আমি কাটতে পারতাম না। কে কইছে এটা? কে কইছে? কুড়ল। আজ যদি মুসলমানেরাকে কুত্তা পিটা করে, এদের চরিত্রের কারণে এরা কুত্তা পিটা হয়েছে, এরকে ব্যবহারের কারণে এরা লাঞ্ছিত, এদের ব্যবহারের কারণে এরা বঞ্চিত। কেন আমরা কে মায়ের খাওয়ার পিছনে আমারকে যাইতেই লেগে আছে। তো কুড়লের কাছে গাছ কাঁদছে, কেনা কেনি করে কাটছি? কুড়ল কইছে দোষ হার লয়, আমি তোকে কাটতে পারবো না, সে ক্ষমতা হার নাই, কিন্তু তোর জায়জ যে হার পাছায় লেগে আছে। ভাইজান, আমার আব্বা জানেরা জানেন, একজন নবীর সাহাবী ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর জমিনে কি করেছিল? ধন সম্পদ, টাকা পয়সা, মাল জাল কিছুই তার নজরে আসেনি, শুধু এসেছে আল্লাহর জান্নাত
এবং নবীর ভালোবাসা। জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে পৃথিবীকে কি দিয়ে গেছে ভাই রে? আমরা কি দিয়েছি, ওরা কি দিয়ে গেছে? আজ পর্যন্ত অর্ঘের নাম গালা, আজ পর্যন্ত অর্ঘের নাম গালা আমাদের আল্লাহর জমিনে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, চতুর জায়গায়, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি ঘন্টায় আজকে তাদের নাম আমাদের কাছে আবিষ্কার হয়। ভাইজান, এই যে আমার বড় ভাই আমার কানে কানে কি বলার জন্য আসছে, আমার যদি আল্লাহ ঠ্যাং না দেয়, যদি আমার আল্লাহ হাত না দেয়, আমার আল্লাহ একদম গুনেনি পুটলি বান্ধা জ্ঞান মাথায় ভরে দিয়েছে। কি বলতে ইচ্ছে আমি শরীরকে আশা দিয়ে বুঝাইলেছি। আর ওনার আসার আগে আমি কিন্তু মানে যে কি স্টেশনে যখন জংশনে গাড়ি ঢুকে তখন দেখছেন কত একা। ও এলান কিয়া জায়গা, হ্যাঁ কাল কর দিজি। সেক্রেটারি মঞ্জুর সাহেব, আপনি তারিক সাহেবের কাছে যা দেখা করেন। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি মঞ্জুর সাহেব, যে কোনো জায়গাতে আছেন আপনি যা তারিক সাহেবের সাথে দেখা করেন বাড়িতে। তো ভাইয়ের আমার, আমার আব্বা জানেরা, তো একজন আজি আজ তো আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি মুসলমান আর বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, দাদা পরদাদা 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 আমার 14 বংশ মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। কিন্তু একজন ইহুদি, খ্রিস্টান, নাসারার এক সন্তান ইসলামকে কি ইতিহাস দিয়েছে কহব, কহব না ওই বক্তাটাকে উর্দু চতুর্বেদী বক্তাটাকে নিয়ে আনতে কহব? বলেন না জি? আরে আপনারা কে কজি ইউটিউব আলারা তো ওর ভিডিও বড় করালে ওরা তো কইবে, আপনারা কে কহব, কহব না? হ্যাঁ তো এরকম এরকম করছে যে বলেন, এরকম করে বলতে বলবো। আচ্ছা, তবে ভাইজান, হ্যাঁ আমার আব্বা জানারা, তবে একজন হিন্দুর বাচ্চা, এক অমুসলিমের বাচ্চা, এক ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইসলামকে কি ইতিহাস দিলে এমন একটা জিনিস দিয়ে গেছে ভারতের মুসলমানকে, পৃথিবীর মুসলমানকে, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেটা কি দিয়ে গেছে আমি বলবো, কহব, অবশ্যই বলবো, অবশ্যই কহব। তবে কহার আগে একটা কথা আপনারাকে বলবো। কি কথা? কি কথা? ভাইজান, আজ আপনারাকে একটা চালা করাইতে পারি না, গঞ্জোড়ের মতন হয়ে বসে আছেন, আর মনে যে কত হিংসা দিয়েছে এমন হয়তো ভাইয়ের গে যে মুলবি তোকে ভাড়া করে নিয়ে এসছে, আর আমরা কহব মানে যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আগামী 22 তারিখে ঘরে বসে বসে দেখতে পাবেন আমার জলসা। আগামী 22 তারিখে আমি বাংলাদেশ ঢুকছি। এই মানুষকে আমি আপনারাকে নারায় তাকবীর কইতে ঘুচিড়ে ঘুচিড়ে কয়া বলছেন না, কিন্তু ওইখানে আমাকে নারায় তাকবীর কইতে হবে না। ওরাই মানে 3-4 জনের মধ্যখানে কেউ খাড়িয়ে যাবে, চিল্লাইতে লাগবে, এমন চিল্লাবে যে কি প্যান্ডেলের ওপরের কাপড়টা পর্যন্ত হিলে। ভাইজান জানেন, আপনারা দেখবেন এই বিহারের বক্তব্য একটাই দিব, বিহারে যেটা বক্তব্য দিয়েছি বাংলাদেশে ওইটাই দিব। তুমি দেখবে এই বক্তব্যটাই মোবাইলে শুনবে, তোমার কইয়া শান্তি হয়ে যাবে। কেনা বক্তারা কোনোদিন বকতে পারে না, বক্তারাকে বকাইতে হয়। বকাইবে কারা? এই যে মামুর বেটারা, তার মানে শ্রোতারা, শ্রোতারা। আচ্ছা মামুর বেটা কথা আপনার রাগ হচ্ছে নাকি? আপনারা মামাই তো ভাই, যদি আমি বলে দিই তবে অসুবিধা আছে? আল্লাহর রাসূল বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। যেগুলা আমার বাপের মতন বয়স হয়ে গেছে ওইগুলা হলো মামু নাকি? তো ভাইজান, আপনারা খবরদার খারাপ নিবেন না, মনে রাগ করবেন না। তবে আমার চ্যানেলটা আপনারা আপনার মোবাইলে টিপে রাখেন,
আগামী 22 তারিখ 9:42 স্টেজে উঠবো। আগামী 22 তারিখ বাংলাদেশি টাইম, তার মানে বাংলাদেশি টাইম 9:42, তার মানে ভারতের আরো 30 মিনিট কম করে দাও। 30 মিনিট কম করে দিলে প্রায় 9:45, 9:15 15 মিনিটে ভারতের টাইমে আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ স্টেজে উঠবো, আপনার মোবাইলটা পক করে উঠবে আর তখনই খুলে দেখবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে কিন্তু মোবাইল পক করে উঠবে না আর আপনারা জানতেও পারবেন না। তবে বলছে, আরে মুনির ভাই, আমরা মনির উদ্দিন কহিলি তো আপনার ওয়াজ মোবাইলে খালি পট 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 করে আসতে থাকে। আরে তো তোমরা তো ওই বাংলাদেশে যে আমি 22 তারিখে টাটকা ওয়াজ ডাইরেক্ট যে শুনতে পাবে, এরা রেকর্ডিং করলে আজ করবে, কাল বানাবে, পরশু ছাড়বে। আর আমি একদম ডাইরেক্ট টিভিতে যেমন দেখে, ভিডিও কলে যেমন দেখে, ওরকম ভিডিও কল আপনারা আমার কথা শুনতে পাবেন। আপনারা যদি বলেন আমরা বিহার জিয়ামারি থেকে কইছি মুলি সাহেব ভালো আছেন, তোমরা এখানে লিখবে তো আমি ওটা দেখতে পাবো আর আরো ওয়াজহার গরমে যাবে। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে চ্যানেলটার নাম কহে দিছি, চ্যানেলটার নাম হলো 2টা এম। কয়টা এম? 2টা এম। আপনারকে বিহারে কি বলে? এম নাকি এম? 2টা এম, একটা এইচ, একটা এ, একটা টি, একটা ভি, ডাবল এম, ডাবল এম। বিহারি ভাষায় বলে দিচ্ছি, ডাবল এম এইচ এ টি ভি, ডাবল এম এইচ এ টি ভি। এই 6টা অক্ষর আপনার মোবাইলে টিপে রেখে সাবস্ক্রাইব করে রাখেন। 22 তারিখে 9:42 বাংলাদেশি টাইম স্টেজে উঠবো। একদম মেন শহরের মধ্যে, যেমন কাটিহার মালদা টাউন, এরকম এক শহরের মধ্যে আমার সভাপতি থাকবে, ওখানকার বাংলাদেশের খাদ্যমন্ত্রী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আর দেখবেন ওয়াজ করার সময় চারিদিকে খালি পুলিশ খালি বম 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 করবে। তো ভাইয়েরা আমার আব্বা জানেরা, তোমরা ভাবছো যে কি ছোট মুনির নাকি? না, আল্লাহ কোরআনে বলেছে অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ পিয়াদিকাল খৈর। খবরদার কাউরি কোনোদিন ছোট মনে করো না। আমি আল্লাহ যারে চাই তাকে সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি। আমারই নাম আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি ওই নওজোয়ান তরুণ যুবক, এক হিন্দুর বাচ্চা, ইহুদি খ্রিস্টানের বাচ্চা, সেই ভারত পৃথিবীর মানুষকে কে ইতিহাস দিয়ে গেল। সহিহ আল বুখারীর মধ্যে তার ঘটনাটা সুন্দর করে লেখা আছে। সেই ঘটনাটা বলবো, বলার আগে আমি আপনারাকে বলি, সেই দিন কাবা মসজিদকে বাঁচাতে যে নবীর সাহাবীরা শহীদ হয়েছিল, সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যেয়ে লক্ষ তরুণ নওজোয়ান বালতির পর বালতি রক্ত বহিয়ে দিয়ে নিজের জীবনকে হারিয়ে দিয়েছিল। বিবিকে বেওয়া বানিয়ে দিয়েছে, ছেলেগালাকে ইয়াতিম বানিয়ে দিয়েছে, মাকে মা ছেলেহারা করে দিয়েছে। ওরা যদি নিজের জীবন দিতে পারে, আমরা কি এই জামে মসজিদের জন্য 10,000 টাকা একজন দিতে পারি না? বেশি নয় 20 মিনিটের মধ্যে। তারপরে আমি ওই নওজোয়ানের আলোচনাটা করব। একজনা 10,000 টাকা। ভাই, আগামী 2-3 দিনের মধ্যে একটা ভিডিও আপনার এই চ্যানেলের ভিতরে আসবে, দেখবেন। গত 14 তারিখে একটা জালসা করেছি, রেকর্ডিং করা আছে, শুধু ছাড়া হয়নি চ্যানেলে। ভাইজান, 1 লাখ, 1.5 লাখ, 50,000, 65,000, 77,000, 90,000 এরকম করে করে দাম দিয়েছে। ওই ওয়াজটা আমি কাল থেকে পরশুর মধ্যে আপনাকে মোবাইলে ভরে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি রেকর্ডিং করে নিয়ে এসেছি ভাইজান, একদম বড় ডিজিটাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ আপনাকে জিয়ামারির লোকের কাছে মাত্র 10,000 টাকায় একজন, 5,000 টাকায় একজন, 1,000 টাকা করে 10 জনা, 500 টাকা করে টাকা 10 জনা।
মাত্র 20 মিনিটের মধ্যে 22টা লোক, 20 মিনিটের মধ্যে 22টা লোক থাকলে এখন দিয়ে দিবেন, না থাকলে 1-1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে দিয়ে দিবেন। খালি নামটা লিখে দেন। ভাইজি হাত দুটো দায়নি, ভাইজি পা দুটি দায়নি, কিন্তু রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে। রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন। ভাইজি ওই পর্দাখানটা হটিয়ে দেখেন, আর মার মতো কত মা পয়সা আছে, যেই মা আগে বড় কষ্ট করে মানুষ করেছে, ওই মা গালাকে নিয়ে দোয়া করবো। জি মা যদি মনে করত লাড়ি ভুড়ি ধুল ফুলের সুতে লেপটা সেপটা ফেলে দিতে পারত, হাত নাই পা নাই, এগুলা ছেলে দুনিয়াতে থেকে কি করবে, কষ্ট হবে, ফেলে দিতে পারত, পারেনি। জি লাড়ি ভুড়ির থেকে বাহির করে ছিঁড়া টানা দিয়া মুছা বুকে জড়িয়ে মানুষ করে আজ আপনার কাছে তুলে দিয়েছে। ভাইজি ওই মারাকে নিয়ে দোয়া করব। নবী বলেছে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয়। আর মা খালারাকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির ভাইজি, গতকাল ছিল লাল গোলাপ ভগবান গোলা মানে বহরমপুরের কাছে, রাত 4টার সময় গাড়ি ছেড়েছি, আপনার সকাল 6:30-6টার সময় আইসা পৌঁছেছি। ভাইজান দিনম্যান ক্লান্ত, খাস্তানা, কষ্ট, ফের জিয়ামারি আসতে হবে, বুঝতে পারিনি। একটু আগে যদি ফোন করি হতো, এত সুন্দর রাস্তা বাদ দিয়ে এমন এক বুকেটা রাস্তা দিয়ে চলে গেছি। জি ভাই কবজা টবজা লড়ে গেছে, জান আর বাঁচে না। ওই সেই লাখ কাঠি লইয়া ব্রিজটা আছে ওমন দিয়ে, আচ্ছা বুকাইঠা জায়গা দিয়ে আইনু বলেন, যেখানে মাত্র 1 ঘন্টা লাগবে না, সেখানে আমাকে 3.25 ঘন্টা লাগলো এখানে পৌঁছে। তো ভাইজি ভুল হইতেই পারে, মানুষের ভুল হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছি। তো আপনারা বেশি লাই 20 মিনিট, তারপরে মুকাররির আ জায়গা। আর ওই যে হিন্দু ছেলেটার, ওই যে বৈধ মানে অমুসলিম ছেলেটা, ঘটনাটা কহবো যে অমুসলিম ছেলে আই দেশের লেগে কি করেছে। তো ভাইজান ওই লাগছে 20টা মিনিট, একটু আপনারা ধৈর্য ধরেন। এই লোকটি আমি নিয়ে নি 500 টাকা করে 10টা, 1000 টাকা করে 10টা, 5000 টাকায় একটা, 10,000 টাকায় একটা, মাত্র 20 মিনিটে 22টা লোক। একটু ঝটপট করে আসেন, যত তাড়াতাড়ি